হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 3-র ব্লুমস 1 ইংলিশ বইয়ের লেসন নাম্বার 1 ক্লাউড এই কবিতাটির আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই কবিতাটির অল অ্যাক্টিভিটি তোমাদের সঙ্গে আলোচনা করি। ফার্স্ট অফ অল আমি কবিতাটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ক্লাউড মানে মেঘ, ঠিক আছে। হোয়াইট শিপ অন এ ব্লু হিল, সাদা ভেড়া নীল পাহাড়ের উপরে। When the wind stop, you all stand still. বাতাস থেমে গেল, তোমরা সবাই স্থির থাকো। When the wind blows, you walk away slow. যখন বাতাস বইবে, তুমি ধীরে ধীরে চলে যাবে। White sheep, where do you go? সাদা ভেড়া, তুমি কোথায় যাও? তাহলে কবিতাটি লিখেছিলেন ক্রিস্টিনা রসেটি, ঠিক আছে। এভাবে কবিতাটি তোমরা খুব ভালোটিকে পড়ে নেবে। নেক্সট নাম্বার 1 হলো লেটস প্র্যাকটিস সেইং দিস রাইমিং ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম। কবিতাটির ছন্দবদ্ধ শব্দগুলো বলা অনুশীলন করো, ঠিক আছে। এখানে দেওয়া হলো হিল স্টিল, ব্লো স্লো গো। তো তোমরা ওইভাবে রাইমিং ওয়ার্ডগুলি বলবে। নেক্সট বলছে হাউ ফাইন ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম দ্যাট রাইমস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্লজ ফর দ্য রাইমিং ওয়ার্ড আর গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো এবার কবিতা থেকে এমন শব্দ খুঁজো যেগুলো নিম্নলিখিত শব্দগুলির সাথে মিশে আছে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ হোয়াইট তোমার পোয়েমের কোন লাইনে আছে? রাইট হবে হোয়াইট হবে, তাহলে এটা রাইমিং ওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। রাইটের সঙ্গে হোয়াইট হবে নাম্বার 1 লাইন। ক্লোজ হবে তোমার নাম্বার ব্লু হবে, নাম্বার লাইন 2তে হবে। তারপরে স্লো হবে, ফল অল হবে, লাইন 4-এ পাবে তুমি, ঠিক আছে। নেক্সট হবে নাম্বার 2 লেটস সে দ্য ওয়ার্ড। তাহলে শব্দগুলো বলো। স্টপ, স্টিল, স্ট্যান্ড, স্টার্ট। স্টপ মানে থামে, স্টিল মানে এখনো, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টার্ট মানে শুরু। ওয়ার হোয়াইট, যেখানে সাদা। ওয়েন হোম, যখন কাকে। তো সেম ওয়ার্ডগুলি তোমরা ভালোটিকে বলবে। নেক্সট নাম্বার 2-এর বি হলো লেটস মেক নিউ ওয়ার্ড বাই অ্যাডিং এ লেটার টু দ্য গিভেন ওয়ার্ড। তাহলে এখানে বলে দিচ্ছে তোমাদেরকে যে শব্দের অক্ষরগুলো যোগ করে নতুন শব্দ তৈরি করো। তাহলে দেখতে পাচ্ছ এসের সঙ্গে হি যোগ করে হয়েছে শি, এসের সঙ্গে হাউ যোগ করে হয়েছে শো, এসের সঙ্গে টার যোগ করা হয়েছে স্টার, অ্যান্ড এসের সঙ্গে পট যোগ করা হয়েছে স্পট হয়েছে, ঠিক আছে। সিমিলারলি এইভাবে আরও দুটা দিয়ে দিচ্ছে যে নাও মেক এ নিউ ওয়ার্ড অ্যান্ড রাইট ইন দ্য বক্স, ঠিক আছে। এখন নতুন শব্দ তৈরি করে এবং বাক্যগুলি লিখো। তাহলে এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউ দিয়ে আমি করে দিলাম, ডাব্লিউ হ্যাড দেওয়া যাবে ওয়ার্ড, ডাব্লিউ হ্যান্ড দেওয়া যাবে ওয়ান, ডাব্লিউ ওয়ার দেওয়া যাবে ওয়ার, অ্যান্ড ডাব্লিউ হিট দেওয়া যাবে ওয়েট, ঠিক আছে। ওয়েট হয়ে যাবে। নেক্সট হবে বি দিয়ে লিখবি, এখানে বি তুমি বসিয়ে দেবে। বি দিয়ে হয়ে যাবে তোমার ব্রাশ, ব্রিজ, তারপর ব্লু, তারপর হয়ে যাবে ব্লু। তো এইভাবে তুমি লিখে নেবে। তারপর নেক্সট 3 নম্বর হলো লেটস চেক হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড। তাহলে দেখো এবং পরীক্ষা করো কতটুকু তোমরা বুঝতে পেরেছো। নাম্বার 1 হলো হোয়াট ইজ দ্য কালার অফ দ্য শিপ ইন দ্য পোয়েম। কবিতায় ভেড়ার রং কী ছিল? তাহলে আনসারে বলবে দ্য কালার অফ দ্য শিপ ইন দ্য পোয়েম ইজ হোয়াইট। কোয়েশ্চেন নাম্বার 2 হলো হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য উইন্ড ব্লো। তাহলে এখানে বলছে বাতাস বইলে কি ঘটে? তাহলে আনসারে বলবে ওয়েন দ্য উইন্ড ব্লোস দ্য হোয়াইট শিপ ওয়াক অ্যাওয়ে স্লো। কোয়েশ্চেন নাম্বার 3 হলো যে হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য উইন্ড স্ট্যান্ড স্টিল। বাতাস স্থির থাকলে কি ঘটে? তাহলে আনসার এইভাবে লিখবে যে ওয়েন দ্য উইন্ড স্ট্যান্ড স্টিল দেন দ্য হোয়াইট শিপ স্টপ।
নেক্সট 4 নম্বর হলো ওয়ার আর দ্য হোয়াইট শিপ। তাহলে সাদা ভেড়াগুলো কোথায়? তাহলে আনসার বলবে দ্য হোয়াইট শিপ অন এ ব্লু হিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 হলো যে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বাক্যগুলো সম্পূর্ণ করার জন্য সঠিক শব্দ বেছে নাও। দেখতে পাচ্ছ এখানে অপশন দিয়ে দিচ্ছে। তাহলে প্রথম হলো যে দ্য হোয়াইট শিপ স্ট্যান্ড স্টিল ওয়েন দ্য উইন্ড কী হবে? ব্লো হবে না স্টপ হবে? তাহলে এখানে রাইট আনসার হবে স্টপ। তো আমি লিখে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। নেক্সট হবে দ্য কালার অফ দ্য হিল ইজ ড্যাশ ব্লু না হোয়াইট হবে? তাহলে এখানে বলছে যে পাহাড়ের রং নীল, সাদা না নীল? তাহলে আনসারে বলবে ব্লু হবে। নেক্সট হবে নীল হবে। নেক্সট নাম্বার 3 হবে দ্য হোয়াইট শিপ ওয়াক স্লো ওয়েন দ্য উইন্ড ড্যাশ ব্লো স্টপ হবে? তাহলে এখানে অপশন নাম্বার ব্লোস হবে। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। নাম্বার 4 হলো কালার দ্য কারেক্ট সার্কেল। তাহলে সঠিক বৃত্তটিতে রং করো। দ্য পোয়েম ইজ অ্যাবাউট, কবিতাটি সম্পর্কে কি বলবে? কবিতাটি কার সম্পর্কে ছিল? তাহলে হিল ছিল, ক্লাউড ছিল, উইন্ড না শিপের বিষয়? তাহলে বলবে ক্লাউড, মেঘের বিষয়। তাহলে বৃত্তটি তুমি সার্কেল করে দেবে এভাবে ক্লাউডের মধ্যে। নেক্সট নাম্বার 5 হলো রিড দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ফ্রেম। তাহলে এখানে বলছে যে যেগুলি ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছ ওয়ার্ড, তাহলে তুমি এগুলি পড়ো একবার। গ্রেপ, গ্রেপ, crow, bread, tree, bridge, frog, brick, brush, crack, fruit, green, cricket, friend. তাহলে now arrange the word according to their sound in the column given below. তাহলে কলামের মধ্যে তুমি কি করবে? সি আর দিয়ে কী কী ওয়ার্ড এখানে লিখে নেবে, জি আর দিয়ে কী কী ওয়ার্ড হয় এখানে লিখবে, বি আর দিয়ে কী কী ওয়ার্ড আছে এখান থেকে চুজ করে এখানে লিখে নেবে, অ্যান্ড এফ আর দিয়ে কী কী ওয়ার্ড আছে তুমি এখানে সিমিলারলি লিখে নেবে। নেক্সট 6 নাম্বার হলো লুক এট দ্য পিকচার্স অফ এ রেনি ডে, সে হোয়াট ইউ ক্যান সি ইন দ্য পিকচার। তাহলে বৃষ্টির দিনে ছবিটি ভালোটিকে দেখো, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ সেটা তুমি বলো। তাহলে নিচে দিয়ে দিচ্ছে ইউ ক্যান বিগিন দ্য সেন্টেন্স ইউজিং। তাহলে তুমি এখান থেকে দুটা সেন্টেন্স এখানে লিখে নেবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ আমি এখান থেকে অনেকই সেন্টেন্স বনবে, বাট এখানে বইতে দেওয়া আছে জাস্ট দুইটা লিখবে। তাহলে আমি দুটো এইভাবে লিখে দিলাম। আই ক্যান সি এ বিগ ট্রি ইন দ্য ফিল্ড। তাহলে দেখতে পাচ্ছ ফিল্ডের মধ্যে কি করছিল? একটা বড় গাছ আছে। দেয়ার আর 2 ডাকস আন্ডার দ্য ট্রি। তাহলে দেখতে পাচ্ছ দুইটা কি আছে? হাঁস আছে যেটা গাছের নিচে আছে। তো এইভাবে তুমি দুইটা সেন্টেন্স এভাবে লিখতে পারো। নাম্বার 7 হলো লুক এট দ্য পিকচার্স অ্যান্ড রাইট ডাউন হোয়াট ইউ সি। তাহলে ছবিগুলো দেখো এবং যা দেখেছো তা লিখো এখানে। ঠিক আছে, প্রথম দেওয়া আছে শিপ আছে, শিপ মিন্স ভেড়া। গোট, গোট দেখতে পাচ্ছ, তাহলে গোট লিখে নেবে। গোট হলো ছাগল। অ্যান্ড ছবিতে দেওয়া আছে ডাক, ডাকের ছবি, তুমি এখানে ডাক লিখবে। ডাক মানে হাঁসকে বলা হয়। তো সিমিলারলিভাবে লিখে নেবে। Next, 8 number, look at the pictures and read what is written below each of them. তাহলে ছবিগুলো দেখো এবং নিচে কি লেখা আছে তা পড়ো তুমি। অ্যান আমব্রেলা, এটা একটি আমব্রেলা, মানে আমব্রেলা মিন ছাতা দিয়ে দিচ্ছি। দিস ইজ অ্যান আমব্রেলা। তাহলে এটা একটা ছাতা। ঠিক আছে, ছাতা মিন্স যেটাকে আমব্রেলা বলা হয়। তাহলে একটিকে বলে দিস, অ্যান্ড আমব্রেলাস, অনেকগুলি আমব্রেলা আছে তার জন্য দিস হবে, THESE দিস হবে, আর আমব্রেলাস। তাহলে এগুলো হলো ছাতা। নেক্সট হবে এ ক্লাউড। দেখতে পাচ্ছ একটি ক্লাউড এখানে বোঝাচ্ছে, একটি হলে দিস ইজ এ ক্লাউড, এটা একটা ম্যাঘ। তারপরে অনেকটা ক্লাউডস, তার জন্য এস দিয়ে দিচ্ছি। দিস আর ক্লাউড, এগুলো ম্যাঘ বলে। লাউড করে তোমরা পড়বে। নাম্বার 9, লিসেন টু অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশনস। নির্দেশাবলী শোনো এবং অনুসরণ করো। মেক এ হ্যাপি ফেস, একটি খুশি মুখ করো। মেক এ স্যাড ফেস, দুঃখজনক একটা ফেস বানাও।
করুণ ফেস যেটাকে বলা হয়, মেক এ শকড ফেস, হতভম্ব মুখ করো। তারপর মেক এ স্লিপি ফেস, একটি ঘুমান্ত মুখ করো। তারপর মেক এ অ্যাংরি ফেস, রাগান্বিত মুখ করো। ঠিক আছে, এভাবে তোমরা করতে পারো, ট্রাই করে দেখো। 10 নম্বর, ম্যাচ ইজ ক্লাউড উইথ ইটস শো, প্রতিটি ম্যাগকে তার ছায়ার সাথে মেলাও। এটা হলো ম্যাগ আর ম্যাগের এটা হলো ছায়া, তাহলে ছায়ার সঙ্গে ম্যাগ তোমরা মেলাবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম যেটা ম্যাগ আছে, ম্যাগের সঙ্গে ছায়াটা মিলবে তোমার নিচেরটার সঙ্গে, তো এইভাবে তোমরা মিলিয়ে নেবে। নেক্সট সেকেন্ড যেটা ম্যাগ আছে, ম্যাগের সঙ্গে প্রথমটা মিলবে ছায়া, এটা তোমরা মিলিয়ে নেবে। নেক্সট হবে 3 নম্বরটা, 3 নম্বর ছায়ার সঙ্গে ম্যাগের সঙ্গে তুমি 2 নম্বর ছায়াটা তোমরা এভাবে মিলিয়ে নেবে। নেক্সট বলছে 11 নম্বর, লেটস রিড দ্য সেন্টেন্স, তাহলে তুমি বাক্যগুলি পড়ো। আই সি বার্ড মানে আমি পাখি দেখি। আই সি 5 বার্ডস, আমি 5টি পাখি দেখেছি। আই সি 5 কালার্স বার্ড, আমি 5টি রঙিন পাখি দেখি। আই সি 5 কালার্স বার্ড ইন দ্য স্কাই, আমি আকাশে 5টি রঙিন পাখি দেখতে পাচ্ছি। সিমিলারলি এভাবে নাও লুক অ্যাট দ্য বিগিনিং গিভেন পিকচার্স অ্যান্ড ফ্রেম সেন্টেন্স হ্যাজ শো হ্যাভ আপ, তাহলে সিমিলারলি এভাবেই তুমি পিকচারে দিয়ে দিচ্ছে রেড রোজ দিয়ে দিচ্ছে 5টা, সিমিলারলিভাবে তুমি লিখে নেবে আর কি। মানে উপরের ছবিগুলো দেখো, ছবি এবং ফ্রেম বাক্যগুলি দেখো। তাহলে বলবে আই সি রোজেস, আই সি 5 রোজেস, আই সি 5 রেড রোজেস, আই সি 5 রেড রোজেস ইন দ্য পিকচার্স, এভাবে তুমি সিমিলারলি লিখে নেবে। 12 নম্বর কোয়েশ্চেন বলছে যে এখানে পাস্ট কটন অন দ্য শিপ, দ্য ক্লাউড অ্যান্ড দ্য স্নো, কালার দ্য বার্ডস, দ্য হিল অ্যান্ড দ্য গ্রাস, তাহলে ভেড়া, মেঘ এবং রাজহাঁসের উপর তোলা পেস্ট করো, পাখি, পাহাড় এবং ঘাসে রং লাগাও। তাহলে এগুলা তোমরা নিজেই করে নেবে, রং করে নেবে। ঠিক আছে। 13 লুক এট দ্য পিকচার্স গিভেন বিলো, তাহলে ছবিগুলো তোমরা দেখো। অপশন নাম্বার এ হলো নাও চুজ ইয়োর ফেভারিট পিকচার্স, পুট এ টিক ইন দ্য সার্কেল অন দ্য পিকচার, তাহলে এখানে বলছে এখানে তোমার পছন্দের ছবি বেছে নাও এবং বৃত্তাকার ছবিতে একটি টিক করে দাও। ঠিক আছে, টিক করে চিহ্ন দাও। তাহলে দেখতে পাচ্ছি তোমার কোন পিকচারটা ভালো লেগেছে, তাহলে তুমি এটাতে কী করবে, টিক মার্ক করবে। আমার ঠান্ডার মধ্যে কি করতে আগুনের তাপ নিতে অনেক ভালো লাগে, তাহলে আমি টিক মার্ক করবো। ফুলের আমি বন্ধু বান্ধবের সঙ্গে ফুল তুলতে আমার ভালো লাগে, তাহলে টিক মার্ক করবে। তারপর এখানে আমি বিহু ডান্স দেখতে আমার ভালো লাগবে, টিকমার্ক করতে পারো। কিন্তু রোদের মধ্যে আমার যেতে ভালো লাগে না, যে ছাতা নিয়ে অনেক গরমের মধ্যে, তাহলে আমি এটা করলাম না। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তোমরা টিকমার্ক করতে পারো। তারপরে আমার গরমের মধ্যে অনেক আইসক্রিম খেতে ভালো লাগে, তাহলে আমি টিকমার্ক করে দিলাম। কিন্তু ওই যে মাঠের মধ্যে ধান খেতে গিয়ে যে ধান কেটে আনা, এটা আমার ভালো লাগবে না, তাহলে আমি টিকমার্ক করবো না, পছন্দ লেগেছে না। ঠিক আছে। 14a let's read. It was a hot summer day in the month of April. এপ্রিল মাসে গরমের দিন ছিল। The school reopened after বহাগ বিহু হলিডে। বহাগ বিহুর ছুটির পর স্কুল আবার খুলে গেল। বিহু holidays. বহাগ বিহু is celebrated in Assam in the spring season. বহাগ বিহু বসন্তকালে আসামে বহাগ বিহু পালিত হয়। 2 girls, বর্ষা অ্যান্ড মৌসুমি ওয়ার ওয়াকিং টু স্কুল। তারপর বর্ষা এবং মৌসুমি স্কুলে হেঁটে যাচ্ছিল। সাডেনলি হঠাৎ কি হলো, বর্ষা স্টপ ওয়াক, দেন শি ওয়াক ওভার টু এ ট্রি অ্যান্ড চেয়ার উইথ জয়। তাহলে হঠাৎ কি হলো, থেমে গেল। তারপর সে একটি গাছের কাছে হেঁটে গেল এবং আনন্দে উল্লাস করল। তারপর বর্ষা বলল মৌসুমি, লুক হেয়ার, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, দেখো কি সুন্দর ফুল।
মৌসুমি তখন বলল, ইট ইজ এ ফকটেল অর্চিড অলসো নোন হ্যাজ কপোফুল in Assamese. Do you know that it is your state flower? তখন মৌসুমি বলল বর্ষাকে যে এটি একটি শিয়ালের লেজ অর্কিড যা অসমীয়া ভাষায় কপোফুল নামেও পরিচিত। তুমি জানো এটি আমাদের রাজ্যের ফুল। বর্ষা তখন বলল, ও ইয়েস, মাই মাদার টোল্ড মি অ্যাবাউট ইট, ইট ব্লুমস ইন দ্য স্প্রিং সিজন। আমার মা আমাকে এটা সম্পর্কে বলেছিলেন, বসন্ত ঋতুতে এটি ফোটে। মৌসুমি তখন বলল, বিসাইড ফকটেল অর্চিড, ডিফারেন্ট কালারফুল ফ্লাওয়ার্স অলসো ব্লুম ইন দ্য স্প্রিং সিজন। নেচার লুকস বিউটিফুল অ্যান্ড ফ্রেশ ইন স্প্রিং। তাহলে মৌসুমি তখন বলল, ফকটেল অর্কিড ছাড়াও বসন্তকালে বিভিন্ন রঙিন ফুল ফোটে, বসন্তে প্রকৃত সুন্দর এবং সতেজ দেখায়। ঠিক আছে, এখন লেটস চেক হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্ট্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তাহলে বলছে কতটা তুমি বুঝতে পারলো সেটা তুমি দেখবে এখন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নাম্বার 1 হলো ড্যাশ ইজ সেলিব্রেট ইন আসাম। আসামের মধ্যে বহাগ বিহু সেলিব্রেট মানে পালিত হয়। নেক্সট হবে বর্ষা শো এ ফকটেল অর্চিড। নেক্সট হবে বহাগ বিহু ইজ সেলিব্রেটেড ইন দ্য স্প্রিং সিজন। নেচার লুকস বিউটিফুল অ্যান্ড ফ্রেশ ইন স্প্রিং। তাহলে এগুলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তুমি কমপ্লিট করে নেবে। 15a লেটস রিড। তাহলে চলো পড়ি। হট দিয়ে দিচ্ছে, হট মানে গরম। এ হট সামার ডে, গরমের দিন। ইট ইজ এ হট সামার ডে। বিউটিফুল, এ বিউটিফুল ফ্লাওয়ার্স, দিস ইজ বিউটিফুল ফ্লাওয়ার্স। প্রিটি, এ প্রিটি ড্যাশ, দিস ইজ এ প্রিটি ড্যাশ। প্রিটি হলো সুন্দর, ঠিক আছে, সুন্দর পোশাক। দিস ইজ এ প্রিটি ড্যাশ, এটি বেশ সুন্দর পোশাক। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ নেক্সট পোর্শনটা গ্রামার পোর্শনে পড়ে যায়, যেটা হলো ডিসক্রাইব সাম অর সামথিং। ঠিক আছে, ডিসক্রাইবিং ওয়ার্ড এগুলা। ঠিক আছে, এটা পরে বলবো, তোমরা এবার দেখে নেবে। নেক্সট হবে নাম্বার বি হলো নাও রাইট ডাউন মোর সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড হট, বিউটিফুল অ্যান্ড প্রিটি। তাহলে এখানে হট, বিউটিফুল এবং প্রিটি শব্দ ব্যবহার করে আরও বাক্য তুমি লিখো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম তো তুমি হট দিয়ে সেন্টেন্সটি লিখে নেবে যে ইট ইজ এ হট ডে টুডে। বিউটিফুল দিয়ে লিখবে দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। প্রিটি দিয়ে তুমি সেন্টেন্স লিখবে দ্য বাটারফ্লাই ইজ ভেরি প্রিটি। 16 নম্বর হলো সে হ্যাজ ফাস্ট হ্যাজ ইউ ক্যান। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বলতে পারো। I cream, you cream, we all scream for ice cream। মানে এখানে বলছে যে আমি চিৎকার, তুমি চিৎকার করো। we all scream for ice cream, আমরা সবাই আইসক্রিমের জন্য চিৎকার করি। 17 লেটস সে দ্য ওয়ার্ড। তাহলে দেখতে পাচ্ছ এখানে ওয়ার্ড দেওয়া আছে, তোমরা কি করবে ওয়ার্ডগুলি বলো তোমরা। টি আর দিয়ে কী কী ওয়ার্ড হবে? ট্রি আছে, ট্রি মানে গাছ। তারপর টি আর দিয়ে বলবে ট্রাক, ঠিক আছে, যেটা মালগাড়ি নেওয়া হয়। তারপর হবে ট্রেন, তারপর হবে ট্রাফিক। সেম এভাবে এসপি আর দিয়ে কিছু ওয়ার্ড হয়ে গেছে, স্প্রিং, তারপরে স্প্রে, তারপর হবে স্প্রিট, তারপরে হবে স্প্রাউট। তাহলে এভাবে তুমি ওয়ার্ডগুলি বলবে। নেক্সট হবে 18 নাম্বার। 18-এর এ হলো লুক এট দ্য পিকচার, ইচ ওয়ান ইজ এ পিকচার অফ এ পার্টিকুলার সিজন। তাহলে এখানে ছবিগুলো দেখো এবং প্রতিটি ছবির একটি নির্দিষ্ট ঋতুর ছবি। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে স্প্রিং সিজন মানে বসন্ত ঋতু। তারপরে হবে সামার সিজন মানে গ্রীষ্মকাল। তারপর হবে
অটম সিজন মানে শরৎকাল, তারপর হবে এখানে উইন্টার সিজন মানে শীতকাল। তাহলে এগুলির বাংলাগুলি তোমরা লিখে নেবে এভাবে এবং শিখে নেবে ঋতুর নাম।